আমার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। যদি তুমি আমাকে ১ম এই চ্যানেলে দেখো তাহলে আমি নিজেকে ইন্ট্রোডিউস করতে চাই একদম শর্টে। আমি শর্মিষ্ঠা আর আমি এই চ্যানেলে বই পড়া নিয়ে, রিডিং নিয়ে আড্ডা দিই। আর তুমিও যদি আমার মতো বইপোকা হও তাহলে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে আমরা কথা বলবো আমার ৪৯তম বইমেলার বুক হল নিয়ে, যেটা অলরেডি অনেকদিন ধরে আমার করবার প্ল্যান ছিল। কিন্তু বইমেলা থেকে ফিরেই আনফরচুনেটলি আমার একটা খুব বাজে রকমের ভাইরাল ফিভার হয়। আর আমি এখনো রিকভার করছি। তো সেই কারণে আমার গলার আওয়াজটাও একটু অন্যরকম লাগতে পারে তোমাদের কাছে। তো আগে থেকেই বলে রাখলাম। এইবারের বইমেলাটা আমার জন্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। কারণ ১ম দিকে আমি যেতে পারিনি। সরস্বতী পুজো ছিল। আরো অনেক কিছু সোশ্যাল এনগেজমেন্ট ছিল। যে কারণে আমি বইমেলাটা একদম শেষের দিকে অ্যাটেন্ড করেছি এবং আমার চোখের নিমেষে বইমেলাটা শেষ হয়ে গেছে। যদি এটা আরো ১ সপ্তাহ এটলিস্ট চলতো তাহলে আমার ভাল লাগতো এবং আমার বাজেটেও এবারে কিন্তু খুবই কম ছিল। তাই গতবারের থেকে এবারে আমি বইটা একটু কমই কিনেছি। কিন্তু যে কটা বই কিনেছি সেগুলো ভীষণই ইন্টারেস্টিং। আর আজকে তোমাদের সাথে আড্ডা দিতে সেই বইগুলোই দেখিয়ে দেব। আর এছাড়াও কয়েকটা লিটল ম্যাগাজিন এবং ম্যাগাজিন আমি সংগ্রহ করেছি বইমেলায়, যেগুলো খুবই সুন্দর এবং ভীষণ ইন্টারেস্টিং। তো সেগুলো দিয়েই আজকে ভিডিওটা আমি শুরু করব। তাই আজকের ভিডিওটা ১ম থেকে শেষ অবধি দেখো। অনেক ইন্টারেস্টিং বই রয়েছে এর মধ্যে। আমার উইশ লিস্ট থেকে কিছু বই তো আছেই। উইশ লিস্টের বাইরেও কিছু বই যেগুলো আমি বইমেলাতে গিয়ে ডিসকভার করেছি সেগুলোও রয়েছে এখানে। তাই এসআরকের ভাষায় আর দেরি না করে কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, বিকজ আমার কাছে রয়েছে এই এক ছোলা ভর্তি বই। ১ম এ বলি, এই যে সুন্দর যুগের ব্যাগটা দেখছো, এই ব্যাগটাও কিন্তু আমি বইমেলা থেকেই কিনেছি। একদম মানে বইমেলার গেটে ঢোকার মুখেই আমি একটা ব্যাগ খুঁজছিলাম। কারণ আমার কাছে টোট ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে। তো এই ব্যাগটা দেখে আমার ভীষণ ভালো লাগে এবং এটার মধ্যে প্রচুর বই ধরেও এবং সেই কারণে এটাই ফার্স্ট দিন আমি কিনে আনি। ১ম এই এই বুকলেটটা দেখাই। এই বুকলেটটার নাম হচ্ছে 'আকাল'। এটা আমি পেয়েছিলাম কালি কলম ও ইজেলের টেবিল থেকে, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে। এটা নতুন করে প্রকাশ করেছে জাপন এবং এটার দাম ছিল ৳৫০। এই বুকলেটটা আ একটা কবিতার সংকলন, যেটা লেখা হয়েছিল ১৩৫০ সালে, ১৩৫০ বঙ্গাব্দের যে মন্বন্তর হয়েছিল সেই সময়, এবং এর মধ্যে মন্বন্তরের কিছু কবিতা রয়েছে। যেরকম সুকান্ত ভট্টাচার্য, বিষ্ণুদেব, প্রেমেন্দ্র মিত্র, অরুণ মিত্র এইরকম কবিদের লেখা তোমরা পাবে। এই বইটা অ্যাকচুয়ালি যেরকমভাবে প্রিন্ট হয়েছিল সেই সময় ছাপা হয়েছিল সেই হরফেই আবার ছাপানো হয়েছে। একটা খুবই অমূল্য বই, যেটা মাত্র ৳৫০ তে আমি সংগ্রহ করেছি। এরপরে লিস্টে রয়েছে একটা খুবই ইন্টারেস্টিং বই। বইটার আগে অলংকরণটা দেখিয়ে দিতে চাই। খুব মজার অলংকরণ, এবং বইটার নাম হচ্ছে 'শহরের বুদ্ধিজীবীরা দাঁত মাজার একটু আগের গল্প'। তো এটা একটা গল্পের কালেকশন, লিখেছেন এবং এঁকেছেন রাজীব দত্ত। এটা ব্রেইন ফিভার থেকে বেরিয়েছে। এটার দাম মুদ্রিত রয়েছে ৳১৫০। এটার উপর আমি 10% ছাড় পেয়েছি। তো এর মধ্যে খুব ইন্টারেস্টিং কিছু অলংকরণ রয়েছে। আর যেটা আমার সবচেয়ে সুন্দর লেগেছে, এই বইটার যে উৎসর্গ পোরশনটা সেটা আমি একবার দেখাতে চাই। জানি না আলোতে নিচ্ছে না কেন? উৎসর্গতে লেখা আছে, "যারা মানুষের গল্পকে বিশ্বাস করে না।" খুব অদ্ভুত কিছু সাররিয়াল স্টাইলের আঁকাও রয়েছে এটার মধ্যে, এবং বইটার পেজের কোয়ালিটিও খুব সুন্দর। তো টপিকটা, নামটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। নেক্সট একটা কবিতার বই। এটাও কভার দেখে ভীষণ ভালো লাগে। এটার নাম হচ্ছে ২১-২৫, দুর্গাদাস মিদ্দার লেখা। এইটা হচ্ছে একটা কবিতার কালেকশন। এটা আমি লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন থেকেই নিয়েছি এবং এই কবিকে আমি চিনি না। কিন্তু আ একটা লেখাই আমি দাঁড়িয়ে ওখানে পড়েছিলাম। তো আমার ইচ্ছা হয় বইটা দেখে নিতে চাই আমি। তো সে কারণে এটা সংগ্রহ করেছি। আর এটার দামও ছিল ৳৫০। নেক্সট রয়েছে আরেকটা লিটল ম্যাগাজিন, যাদের নামটা আমার ভীষণ প্রিয়। আমার খুব মনে ধরেছে তাদের নামটা। নামটা হচ্ছে 'আমি আর লিনা হেঁটে চলেছি।' আর এইটা হচ্ছে তাদের নভেম্বরের ২০২২ এর একটা পুরনো সংখ্যা। এখানে কবিতা রয়েছে। এটাও ৳৩০ দাম, এবং এখানে অনেক কবিতা রয়েছে নতুন কবিদের লেখা। আমি আর লিনা হেঁটে চলেছি পত্রিকাগুলো আমি হাতে নিয়েও দেখছিলাম। আমার অনেকগুলোই তাদের এডিশন খুবই ইন্টারেস্টিং লেগেছিল। তো আমি একটাই সংগ্রহ করেছি। পরবর্তীকালে আমি তাদের সাথে কনট্যাক্ট করে আরো নিতে চাই তাদের ম্যাগাজিন, বিকজ নতুনও কিছু ইন্টারেস্টিং তাদের পত্রিকা বেরিয়েছে। এরপরে
আর রয়েছে আরেকটা পত্রিকা যেটা আমি অ্যাকচুয়ালি অনেকদিন ধরে খুঁজছিলাম। কিন্তু যেহেতু আমি কলেজ স্ট্রিট যেতে পারিনি, কালেক্ট করা হয়নি। আর কোনো পত্রিকাকে অনলাইনে আনানোটা খুবই একটা খরচ সাপেক্ষ হয়ে যায়। কারণ পত্রিকার দামের থেকে যে শিপিং চার্জ সেটা বেশি হয়। তো এই যে এডিশনটা কথা সাহিত্য, তোমরা যারা মিত্র ঘোষের সাথে পরিচিত, মিত্র ঘোষের কথা সাহিত্য কিন্তু অনেক মানে যুগ ধরেই প্রকাশিত হয় এবং তাদের লেখার মানও খুবই ভালো হয়। যারা ম্যাগাজিন খুঁজছো সুলভে মান্থলি ম্যাগাজিন যারা সাহিত্য ম্যাগাজিন পড়তে চাও, কথা সাহিত্য পড়তে পারো। এইটা হচ্ছে ওদের নভেম্বর ২০২৫ এর একটা সংখ্যা যেটা ওরা যখন বিজ্ঞাপন করেছিল তখনই আমার খুব পড়তে ইচ্ছা হয়েছিল। এটার মানে বিষয় হচ্ছে মাঠঘাটের গল্প। এখানে আম গ্রাম বাংলা নিয়ে, মাঠঘাট নিয়ে খুব সুন্দর, সুন্দর কয়েকটা ছোট গল্প রয়েছে এবং গজেন্দ্র কুমার মিত্রের উপন্যাস নিয়েও একটা প্রতিবেদন লেখা রয়েছে। এইটার দাম হচ্ছে ৳৩০। এটাও আমি অন্য সময় পেতামই না। তো এটা বইমেলা বলেই পসিবল হয়েছে। মিত্র ঘোষের স্টল থেকেই আমি পেয়েছি। এরপর রয়েছে আরেকটা সুন্দর পত্রিকা যেটা অনেক পুরনো পত্রিকা। যেটার কভারটা আমাকে মানে সমস্ত ভিড়ের মধ্যে, বইয়ের ভিড়ের মধ্যে একদম এমনভাবে আকৃষ্ট করে যে আমি ওটা দেখে আর চোখ ফেরাতে পারি না। এটা হচ্ছে কবিতা প্রতিমাসে, প্রতিভাসের স্টল থেকে আমি নিয়েছি। এটা ওদের আশার সংখ্যা। এই যে ছবিটা আর যেভাবে মানে পুরো ব্যাপারটাকে মানে প্রেজেন্ট করা হয়েছে এতটা স্টানিং, এতটা সুন্দর। এটা সিরিয়াসলি দেখে মনে হচ্ছে না যে এটাকে ফ্রেম করে রেখে দিই বাড়িতে। এত সুন্দর এবং এখানে আষাঢ় মাস বা বর্ষাকাল নিয়ে কতগুলো কভার স্টোরি রয়েছে, কতগুলো গদ্য রয়েছে। শীতকালের পরেই বোধহয় আমার নেক্সট ফেভারিট সিজন হচ্ছে বর্ষা। আর এই কারণেই এই পত্রিকাটা আমার কাছে ভীষণ স্পেশাল এবং এটাকে আমি বাঁচিয়ে রাখছি। বর্ষা এলেই পড়বো। আর এটার প্রিন্টেড প্রাইস ছিল ৳৬০। মানে অনেকটাই দাম বেশি কিন্তু এটা সত্যিই খুব সুন্দর। নেক্সট রয়েছে আরেকটা অমূল্য পত্রিকা, একটা স্পেশাল এডিশন যেটা গত বছর আমি মিস করে গেছিলাম। তাই এবছর আমি টুক করে আগে সেটা সংগ্রহ করে নিয়েছি। সেটা হচ্ছে এই সময় থেকে প্রকাশিত হওয়া গল্প স্বল্প। ৳১৫০ র মধ্যে এই বইটায় ৫০ খানা ছোট গল্প তোমরা পাচ্ছ এবং প্রত্যেকটাই নতুন লেখকদের লেখা ছোট গল্প আর পুরো ম্যাগাজিনটা হচ্ছে কালার। মানে যেটা আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি। এই দামে এত ভালো কভার আর এত ভালো কোয়ালিটির একটা ম্যাগাজিন আজকের দিনে করা। যেভাবে শারদীয়া পত্রিকাগুলোর দাম বাড়ছে, সেখানে এই পত্রিকাটা বাজেটের মধ্যে একটা মাস্ট হ্যাভ। এটা এখনো মানে সিরিয়াসলি আমার বিশ্বাস হচ্ছে না যে এটা এরা ৳১৫০ র মধ্যে করতে পেরেছে। খুব ভালো এটা। তো এটাও পড়তে আমি খুবই এক্সাইটেড অ্যাকচুয়ালি। কারণ অনেক, অনেক নতুন লেখকদের আবিষ্কার করতে পারবো এখানে। এই কটাই ছিল আমার পত্রিকা আজকের বুক হলে। এবার দেখে নিই কি, কি বই রয়েছে। ১ম এই রয়েছে এক ছোটদের জন্য লেখা একটা মিষ্টি সুন্দর বই। সেটা হচ্ছে 'ছোড় দাদুর আস্ত কাঁঠাল খাওয়া'। লিখেছেন পবিত্র সরকার। অলংকরণ করেছেন সুব্রত চৌধুরী। এটা আমি কারিগরের স্টল থেকে নিয়েছি। কারিগরে কৃতি বলে একটা নিজস্ব প্রকাশনী আছে। সেখান থেকেই এই বইটা পেয়েছি। এটা ছোটদের জন্য লেখা বেশ বড়, বড় ফন্টে। খুব সুন্দর আঁকাগুলো আমার খুব ভাল লেগেছে। আমার ছোটদের বই কিনতে খুব ভাল লাগে। তাই জন্য এটা সংগ্রহ করেছি। এটা মাত্র ৳৫০ দাম ছিল। নেক্সট ছোটদের বই পড়তে ভাল লাগে বলেছি যখন, যাকে ছাড়া শৈশব ইনকমপ্লিট যেকোনো বাঙালি সন্তানের, তিনি হলেন লীলা মজুমদার। আর এবারে আমি লীলা মজুমদারের ২ টো বই কালেক্ট করেছি। ১ম এই আমার রিডিং লিস্টে অনেকদিন ধরে অপেক্ষা করছে যে 'হলদে পাখির পালক'। এই বইটা অনেকদিন ধরে আমার পড়ার ইচ্ছে এবং যতদূর আমি বুঝতে পারছি নিজের মুড, নেক্সট বই আমি এটাই পিক করতে চলেছি। আর এই বইটা এত সুন্দর দেখতে ১ম কথা। এটার যে পেজের কালারটাও এরকম হলদেটে এবং এর মধ্যে অনেক অলংকরণ রয়েছে। আর 'হলদে পাখির পালক' আমার অনেকদিন ধরে পড়ার ইচ্ছা। আমি লীলা মজুমদারের লেখা এত পড়তে ভালোবাসি আর সেখানে তার অন্যতম শ্রেষ্ঠ কাজটা পড়া হয়নি আমার এখনো। এই বইটার মুদ্রিত মূল্য ৳৩০০। যদিও আমার কাছে লীলা মজুমদারের যে রচনা সমগ্র রয়েছে তার মধ্যেই উপন্যাসটা রয়েছে। তাও আমার এরকম ছোট, ছোট স্ট্যান্ড অ্যালোন বইতে উপন্যাস পড়তে খুব ভালো লাগে। আর যারা তোমরা আমাকে চেনো তারা জানো আমি এইরকম বই বেশি প্রেফার করি। আরেকটা উপন্যাস আমি নিয়েছি। আ সেটাও লালমাটি থেকেই লীলা মজুমদারের। সেটা হচ্ছে 'হাওয়ার দাড়ি'। এটারও প্রচ্ছদের কাজটা খুব মজাদার। আর এই প্রচ্ছদটা করেছেন দেবাশিস দেব। আরেকজন লিভিং লেজেন্ড অলংকরণের। আর এটার দাম নিয়েছে ওরা ৳১৫০। এটা সম্বন্ধেও আমি বিশেষ কিছু জানি না। তবে ছোট্ট একটা নভেলা ছোটদের জন্য লেখা। আমি মানে আমার গোল হচ্ছে লীলা মজুমদারের সব লেখা পড়ে ফেলা। ওকে?
নেক্সট রয়েছে আ বাণী শিল্প থেকে নেওয়া এই উপন্যাসটা 'মগ্নচন্দ্রা' নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। এটা একটা রোমান্টিক সামাজিক উপন্যাস। এটারও কভারটা দেখতে পাচ্ছ ভীষণ, ভীষণ সুন্দর। নতুন কভার, ব্যাকটাও খুব সুন্দর দেখতে এটার। এটার দাম হচ্ছে ৳২৫০। এরপর লিস্টে রয়েছে 'বিরহ টান' সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস। এইটাও আ প্রকাশিত হয়েছিল এইবারের শারদীয়া এই সময়তে। তখনই উপন্যাসটা সম্বন্ধে পড়ে আমার খুব পড়তে ইচ্ছা হয়। তো মিত্র ঘোষ থেকে এই বইটা প্রকাশিত হয়েছে। ৳৩৫০ বইটার দাম। সুকান্ত গঙ্গোপাধ্যায় আরেকজন লেখক যার লেখা পড়ে আমি ছোট থেকেই বলা যায় বড় হচ্ছি এবং এখনো আমার তার লেখা ভীষণই ভালো লাগে। যেভাবে তিনি সাবজেক্ট ম্যাটার গুলো চুজ করেন বা তার লেখার মধ্যে একটা মানে জাত লেখকের ছাপ থাকে। তো এটাও আমি পড়তে চাই। আর এটার কভারটাও খুব সুন্দর হয়েছে। এবারে আমার সবচেয়ে যেটা সত্যি বলব, বারবার আমি বলছি, একই কথা রিপিট করছি। কারণ আমার এবারে বইমেলাতে নতুন বই দেখে যেটা সবচেয়ে ইমপ্রেসিভ লেগেছে সেটা হচ্ছে যে প্রচ্ছদের কাজগুলো মানে গত কয়েক বছরে এতটা মানে আপ হয়ে গেছে এবং এতটা ভালো কাজ হচ্ছে, এতটা ভালো গ্রাফিক ডিজাইনিং হচ্ছে, এতটা সুন্দর ফন্টের ব্যবহার হচ্ছে যে সেটা সত্যিই প্রশংসনীয়। একটা সময় আমরা বাংলা বই মানেই তেল চিপচিপে কভারের মধ্যে কোনো রকমে ছাপানো, ইন্টারনেট থেকে ডাউনলোড করা সেই পিক্সেল বড় হয়ে যাওয়া ছবি ভাবতাম। কিন্তু এখন এত যত্ন করে, এত সুন্দর মানে ছোট বড় সব প্রকাশক এবং এত কম দামে তারা বইগুলো প্রকাশ করছেন কিন্তু এত যত্ন করে তারা কাজ করছেন। বিশেষ করে ক্যালিগ্রাফির কাজগুলো এত ভালো হচ্ছে যে প্রশংসা না করে পারা যায় না। এরপরে রয়েছে খুব ইন্টারেস্টিং একটা বই। 'ছেঁড়া ক্যানভাসের ব্যাগ'। এটা একটা স্মৃতিকথা, শঙ্খ ঘোষের লেখা। এর মধ্যে তার লেখক জীবনের কিছু ইন্টারেস্টিং ঘটনা, টুকরো, টুকরো স্মৃতি সেইগুলোর একটা কালেকশন রাখা হয়েছে। এটাও আমি গিয়েই আবিষ্কার করেছিলাম আজকালের স্টলে এবং খুব সুন্দর লেগেছিল বইটা দেখে। শঙ্খ ঘোষের জন্মদিন গেল কয়েকদিন আগেই। তার মিথ্যে কথা কবিতা আবৃত্তি করা থেকে আ বড় হয়ে গিয়ে এখন তার লেখা কবিতা পড়া। মানে তিনিও কিন্তু আমার পড়ুয়া জীবনের সাথে অনেকটাই জড়িয়ে আছে। আজকালের স্টলে এত ভালো, ভালো কিছু টপিকের উপর বই পাওয়া যায় সত্যি মানে খুব আন্ডাররেটেড মনে হয় আমার আজকালের স্টল। এটার দাম ৳২৭৫। নেক্সট একটা কবিতার বই রয়েছে। আম এটা হচ্ছে 'অঙ্ক যাদের বিষয় নয়।' আ জয়াশিস ঘোষের লেখা। ১ম কথা বইটার নামই এত ইন্টারেস্টিং এবং জয়াশিস ঘোষের নাম আমি এখনকার যারা কবিতা পড়তে ভালোবাসে তাদের কাছে এত শুনেছি। উনার গদ্য লেখা নিয়ে অনেকে কথা বলেন যে খুব ভালো গদ্য লেখেন। তো গদ্যের বইগুলো আমার পড়ার ইচ্ছা আছে। নাম দেখেই আমি কিনেছি এবং বইটার মানে বেশিরভাগ কবিতাই অঙ্ক বিষয়ক শিরোনাম দিয়ে লেখা। যেরকম জ্যামিতি, তারপরে আ খুচরো, প্রতিবিম্ব, পরিমিতি, বিসর্গ। তো খুবই ইন্টারেস্টিং। আর এই বইটা আমি নিয়েছিলাম আখর কথা থেকে। আর এই বইটার দাম ৳১৭৫। এরপর রয়েছে আরেকটা স্মৃতিকথার বই। খুব সুন্দর দেখতে এই বইটা এবং লেখকই এই বইটার অলংকরণও করেছেন। এটার নাম হচ্ছে 'দুনিয়ার ইস্কুল', আলসে বাজার, রবার্ট গাছতলা। অভিজিৎ সেনগুপ্তের লেখা এবং চিত্রিত। এটা আমি নিয়েছি প্রতীক্ষণ থেকে। এটার দাম মুদ্রিত রয়েছে ৳২২৫। এটা হচ্ছে তার মেমোয়ার টাইপের স্মৃতিকথা। কাঁচরাপাড়ার তার যে জীবন সেটা নিয়েই। ছোট মফস্বল শহরে আমিও বেড়ে উঠেছি। তাই মফস্বল শহরের নিজস্ব একটা চরিত্র থাকে। সেটা শহর বা গ্রামের থেকে অনেকটাই আলাদা। কিন্তু আমরা অনেক সময় মিশিয়ে ফেলি ব্যাপারটাকে। তো মফস্বল জীবন নিয়ে লেখা বই আমার খুবই রিলেটেবল লাগে আরকি। এটার শুরুটাও খুব সুন্দরভাবেই লেখা। কলকাতার কাছেই এক মফস্বল শহরে। প্রতিক্ষণে গিয়ে যেকোনো একটা বই নিয়ে ফিরে আসাটা খুবই, খুবই কঠিন একটা কাজ। কারণ এত সুন্দর, সুন্দর কিছু বই রয়েছে। আরো অনেক বই আমি মিস করে গেলাম। ওদের আরেকটা বই মেলা চলছে ওদের বইচা ঘরে যেখানে অনেক সুন্দর, সুন্দর বই পাওয়া যাচ্ছে। তোমরা দেখতে পারো। তা এখন চলছে রানি। সেখানে অনেক ছাড় দিচ্ছেন ওনারা। নেক্সট রয়েছে আরেকটা খুব ইন্টারেস্টিং গল্প সংকলন। সেটা হচ্ছে 'পার্টি বলেছিল ও সাতটি গল্প।' কবি মৃদুল দাশগুপ্তের লেখা ১ম গল্প সংকলন। মৃদুল দাশগুপ্তের কবিতা আমি গতবার নিয়েছিলাম এবং তার লেখার সাথে আমার গত ২-১ বছরই পরিচয় ঘটেছে। খুব ইউনিক একটা ভয়েস রয়েছে কবির এবং তার লেখা কিছু রাজনৈতিক গল্প। এটা ১ম এডিশন 'বোধ' শব্দ থেকে প্রকাশিত হয়েছিল। 'বোধ' শব্দের এবারে স্টল ছিল না বইমেলায় কিন্তু এটা আমি দশমিকের টেবিল থেকে পেয়েছি। আর এই বইটা মানে
এখন খুব একটা বাজারে নেই। খুবই কমে গেছে। তো যারা সংগ্রহ করতে চাও পড়ে নিতে পারো। এটা ৳২০০ দাম আমি দশমিক থেকে পেয়েছি। তোমরা দশমিক বা ধ্যানবিন্দুর সাথে কনট্যাক্ট করতে পারো যদি পড়তে চাও। তার গভীর জীবনে তিনি গল্প খুবই কম লিখেছেন। বন্ধুদের অনুরোধে কয়েকটা গল্প লিখেছেন। তো সেই মানে হিডেন জেমস এর মধ্যে এইটা একটা বই। পরে রয়েছে সুন্দর একটা কবিতার বই। আমি প্রতিভাস থেকে নিয়েছি। বইটার নাম হচ্ছে 'ঘরে ফেরা হয় না'। লিখেছেন দেবাশিস চন্দ। এই বইটার বৈশিষ্ট্য হলো এই বইটার কোনো কবিতাই ৪ লাইন কিংবা ২ লাইনের বেশি নয়। মানে ২ থেকে ৪ লাইনের মধ্যে কবিতাগুলো শেষ হয়ে যায় এবং খুব সুন্দর, সুন্দর কিছু সাদা কালো ছবি রয়েছে। এই ফরমার বইগুলো আমার পড়তে খুব ভালো লাগে। যদিও শেলফে রাখা একটু মুশকিল হয়ে যায়। কিন্তু আমার নিজের পড়ার এক্সপেরিয়েন্স খুব ভালো হয় এই ধরনের বই। কিরম ধরনের লেখা আছে বইটার মধ্যে সেটার একটা উদাহরণ দেওয়ার জন্য আমি একটা লেখা পড়ব। ভালোবাসা। ভালোবাসা এক সীমান্ত শহর গোলাপ কাঁটায় ঘেরা। ক্ষত স্নান শেষে জ্যোৎস্না চৌকাঠে টলমল হাওয়া। ভীষণ সুন্দর একটা বই। এই বইটা আমার এই মাসে পড়ে ফেলার ইচ্ছা আছে। খুব তাড়াতাড়ি পড়া হয়ে যাবে। খুব ছোট, ছোট লেখা। আর বইটার দাম লেখা ছিল ৳১৫০। এরপরেও রয়েছে আরেকটা খুব সুন্দর বই। ছোট্ট একটা স্কুল, শঙ্খ ঘোষের লেখা। এটা ছোটদের জন্য লেখা একটা বই। যার মধ্যে শঙ্খ ঘোষের নিজের স্কুল জীবনে কিছু মজার, মজার গল্প তিনি গল্প আকারে ছোটদের জন্য লিখেছেন। এটার মধ্যেও খুব সুন্দর, সুন্দর আঁকা রয়েছে। ছোটদের বইয়ে আঁকা না থাকলে কি ভাল লাগে? একদম ভাল লাগে না। এই যে এরকম খুব সুন্দর স্টাইলের আঁকাও রয়েছে। এটা আমি নিয়েছিলাম শিশু সাহিত্য সংসদ থেকে এবং এটার দাম নিয়েছে ৳১৬০। এরপর রয়েছে খুব, খুব ইন্টারেস্টিং একটা গদ্যের বই। এই ১ম আমি ভূত নিয়ে কোনো নন ফিকশন বই কিনলাম। মানে এ যাবৎকালে আমি অলৌকিক, ভৌতিক সবকিছু ফিকশনই পড়েছি। কিন্তু আমি একটা নন ফিকশন বই নিয়েছি কলিখাতা থেকে। কলিখাতার এটা হচ্ছে 'বাঙালির ভূত'। এটা ১ম খণ্ড। আমার সঙ্গে আমার একজন বান্ধবী গেছিল গোধূলি। যাকে তোমরা হয়তো ব্লগে দেখেছো। একটা মিনি ব্লগ আমি বানিয়েছি বইমেলার। সেখানে ও আর আমি মিলে ডিসাইড করেছি যে ও ২য় খণ্ডটা কিনবে বইটার। আর আমি ১ম খণ্ডটা। দুজনে ইন্টারচেঞ্জ করে তাহলে পড়া যাবে। বাঙালির ভূতের মধ্যে কিছু ভালো, ভালো রিসার্চ ধর্মী লেখা মানে বাংলায় ভূতেদের রিপ্রেজেন্টেশন, বাংলা সাহিত্যের রিপ্রেজেন্টেশন নিয়ে খুব সুন্দর, সুন্দর কয়েকটা গদ্য রয়েছে এবং এটার মধ্যে একটা ছোট্ট ম্যাচিং বুকমার্কও রয়েছে। খুব সুন্দর। খুব ইন্টারেস্টিং লেগেছে টপিকটা এবং কলিকাতা অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি সেখান থেকে খুব একটা দূরে নয় ওদের প্রকাশনী। অনেকদিন ধরেই আমি নিজের অঞ্চলের প্রকাশককে নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলাম। তো লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন এ গিয়ে তাদের সাথে আলাপ হলো। আর এই বইটা নিলাম। এই বইটার দাম লেখা আছে ৳৩০০ কিন্তু যেহেতু আমরা একদম শেষের দিকে গেছিলাম বইমেলা, তখন 20% ডিসকাউন্ট চলছিল। তাই অনেক কম দামে পেয়েছি। এরপরে অরণ্যমন থেকে নিয়েছি আমি 'জলেশ্বরী'। ওবায়দ হকের লেখা। ওবায়দ হকের বই বাংলাদেশ থেকে প্রকাশিত হয়। আর এখানে অনেক প্রকাশকই প্রকাশ করেন, যাদের মধ্যে অরণ্যমন একটি প্রকাশনী। আর এই বইটার মুদ্রিত মূল্য ছিল ৳২৫০। এটারও প্রচ্ছদটা খুব সুন্দর এবং ওবায়দ হকের লেখা অনেকদিন ধরেই অনেকেই আমাকে রেকমেন্ড করছিলেন পড়ার জন্য। তো ফাইনালি আমার কাছে রয়েছে 'জলেশ্বরী'। আমি 'জলেশ্বরী' দিয়েই শুরু করতে চেয়েছিলাম। কারণ এটা উনার অনেক পুরনো একটা কাজ। এখনো অনেক ভালো, ভালো কাজ বেরিয়েছে। কিন্তু এটা দিয়ে আমি শুরু করতে চাই। আমার এই এডিশনটা যেটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস লেগেছে সেটা দেখাই? সাধারণত কি হয়? আমরা যখন বইয়ের এরকম আ ফ্ল্যাপ উল্টাই, এই শেষের দিকে আমাদের যে লেখকের ছবি এবং লেখকের পরিচিতি থাকে। তো এই ফ্ল্যাপে সেটা নেই। এখানে কি লেখা আছে সেটা বলি। বইয়ের শেষ পৃষ্ঠা উল্টিয়ে লেখকের পরিচয় পাওয়া সম্ভব নয়। লেখক যুবক নাকি বৃদ্ধ, শিক্ষিত নাকি অশিক্ষিত, ধনী নাকি দরিদ্র এগুলো অপ্রাসঙ্গিক। লেখকের পরিচয় পাওয়া যাবে ১ম ও শেষ পৃষ্ঠার মাঝের পৃষ্ঠাগুলোতে। কালো, কালো হরফে লেখাগুলোকে লেখক সন্তান মনে করেন। সন্তানের পিতা হিসেবেই তিনি পরিচিত হতে চান। এরপরে সত্যি মানে লেখককে জানার, চেনার একটাই উপায় থাকে বইটা পড়া। এইবারে রয়েছে আরেকটা সুন্দর বই। খুব ছোট্ট একটা বই। সুপ্রকাশ থেকে আমি নিয়েছি। সুপ্রকাশের স্মৃতিকথাগুলো, মেমোয়ার গুলো খুব ভালো হয়। আর নতুন, নতুন লেখকদের লেখা স্মৃতিকথাকে ওরা এতটা বেশি জোর দেন এবং বাংলায় গদ্য লেখাকে এত সুন্দরভাবে ওনারা সাপোর্ট করেন যেটা আমার খুব ভাল লাগে। এই বইটা হচ্ছে শঙ্কর মাস্টার বরুণ দেবের লেখা ছোট্ট একটা বই। এটা ওই খুব ফিকশন এর মতো করেই লেখা স্মৃতিকথা। এটাও গ্রাম মফস্বলকে নিয়েই লেখা।
আবারও এমন একটা বই যেটা আমার মনে হয় আমি রিলেট করতে পারবো। মফস্বলের জীবনের একটা অদ্ভুত স্থবিরতা থাকে, একটা অদ্ভুত থমকে যাওয়া থাকে। সেই থমকে যাওয়াটাকে আমি নিজে ছোট থেকে ভীষণ কাছ থেকে অবজার্ভ করেছি। তো যেকোনো লেখাতেই যখন সেই ব্যাপারটা ধরা পড়ে, আমার খুবই ইন্টারেস্টিং লাগে। বইটার মুদ্রিত মূল্য হচ্ছে ৳২০০। এরপরে রয়েছে আরেকটা সুন্দর বই সেটা হচ্ছে 'শ্যামলা গাঁয়ের গল্পগাছা' গোবিন্দ বিশ্বাসের লেখা। এটা গ্রাম কেন্দ্রিক জীবনের একটা স্মৃতিকথা। এটা পুরোটাই ক্লথ বাউন্ড। এটা কালি কলম ও ইজেল থেকে নেওয়া। এটার দাম ৳২৪০। খুব সুন্দর একটা বই। মানে বইটা যেভাবে প্রেজেন্ট করেছে ওনারা, এত সুন্দর মানে দেখতে বইটা সত্যি কথা। ফিজিক্যালি এত সুন্দর দেখতে। মানে বইটা দেখলে পড়তে ইচ্ছা হবে সবার। ২ টো বই বেরিয়েছিল। একটা মফস্বল জীবন নিয়ে, একটা গ্রাম জীবন নিয়ে। দুটোই নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু বাজেট বড় বালাই। তাই একটা বই আপাতত সংগ্রহ করেছি। এটাও কিন্তু আমি 20% ডিসকাউন্টেই পেয়েছি বইমেলাতে। একটাই থ্রিলার স্ল্যাশ তদন্ত উপন্যাস আমি নিয়েছি এবং সেটা সম্বন্ধে প্রচন্ড হাইপ রয়েছে। তো আমি অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টেড পিয়া সরকারের লেখা 'নিষাদ' পড়তে। আর বইটা ভালো মতো ভারী ভরকম বই। মানে বড় বইই আছে। তো আমার একটুখানি ইলাবোরেট থ্রিলার যেটার মধ্যে মানে শুধু থ্রিল থাকবে না, কিছু সাহিত্য গুণও থাকবে সেটাই পড়তে ভালো লাগে। কারণ আমি জনরাটা খুব উপভোগ করি। কিন্তু যদি খুব মানে ট্রায়েড অ্যান্ড টেস্টেড খুব মানে সস্তার ট্রোপ ব্যবহার করা হয় তাহলে মজাটা থাকে না আর। কিন্তু পিয়া সরকার খুবই পপুলার একজন লেখিকা এবং তার এই সিরিজটা তো খুবই জনপ্রিয়। ২য় বই হচ্ছে 'বৃশ্চিক চক্র' এইটা ৩য়। তো উনারা আমাকে বলছিলেন 'বৃশ্চিক চক্র' নিতে। তো আমি জিজ্ঞাসা করলাম যে, "দুটো কি কানেক্টেড? মানে আমি যদি এটা আগে পড়ি অসুবিধা হবে কিনা?" তো বলল, "অসুবিধা হবে না।" তো আমি এটাই আগে পড়তে চাই। কারণ এটার যে প্রচ্ছদটা আমার এত ভালো লেগেছে মানে জাস্ট অসাধারণ একটা প্রচ্ছদ। এইবারে রয়েছে আম আরেকটা খুবই ভালো বই যেটা খুব ছোট্ট বই কিন্তু খুবই অমূল্য একটা বই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রসঙ্গ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চিন্তা এবং এটার মধ্যে যেটা সবচেয়ে দামি জিনিস সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা একটা চিঠি রয়েছে এখানে। এই প্রসঙ্গ রবীন্দ্রনাথ সিরিজে কিন্তু অনেক বই রয়েছে। গতবার আমি নিতে পারিনি। কারণ আমি খুঁজছিলাম যেটা সেটা পাইনি। তো এবারে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়টা এক্সপেক্টই করিনি থাকবে। তো আমি স্টলে দেখেই নিয়ে নিই। এই সিরিজটা বিন্দু বিসর্গ বার রবীন্দ্রনাথ ঠাকুরকে অন্যান্য লেখকরা বা অন্যান্য শিল্পীরা কি চোখে দেখেন বা তাদের জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার কি ভূমিকা, সেইটা সম্বন্ধে যদি জানতে চাও এই সিরিজটা তোমার জন্য মাস্ট রিড। আর এই বইটার দামও খুবই কম ৳১২৫। এই সিরিজের বইগুলো খুবই ছোট, সংক্ষিপ্ত, এক সিটিং এ পড়ার মতো বই এবং প্রত্যেকটারই দাম এরকম ৳১৩০, ৳২৫ এইরকমই। আরেকটা খুব ভালো জিনিস যেটা আমি বিন্দু বিসর্গ স্টল থেকে সংগ্রহ করেছি সেটা তোমাদের দেখাতে পাই। যেটা এই খামটার মধ্যে রয়েছে। এটা হলো সুকান্ত গদ্য সমগ্র। এটাও একটা বুকলেটের আকারেই প্রকাশিত হয়েছে। এখানে সুকান্ত ভট্টাচার্যের লেখা কিছু গদ্য মানে কবির লেখা গদ্য পাবে। কিছু অপ্রকাশিত গল্প রয়েছে, অপ্রকাশিত নাটক রয়েছে। খুব, খুব দামি একটা সংকলন এবং এটার দাম মাত্র ৳৩০ এবং এইটাকে আমাকে ফাইলে তুলে রাখতে হবে। কারণ বইয়ের ভারে এখনই একটুখানি এঁকে-বেঁকে গেছে এবং তার পান্ডুলিপিরও যে আ ছবি ফ্যাক্সিমিলি সেটাও পাবে এটার মধ্যে। তার হাতে আঁকাও পাবে। মানে এইটা একটা অমূল্য জিনিস যেটা আমি আবিষ্কার করেছি বইমেলাতে গিয়ে। তো এটাকে আমি যত্ন করে রেখে দিতে চাই কোনো ফাইলের মধ্যে পড়ে। এখনো যেহেতু পড়া হয়নি এটা পড়ে আমি রেখে দেবো। কারণ এটা এরকম অবস্থায় থাকলে খুব খারাপ হয়ে যাবে। এটা যদি সত্যি একটুখানি মলা-টলা বই আকারে বেরোতো খুব ভালো হতো। বিন্দু বিসর্গ থেকেই নেওয়া আরেকটা পত্রিকা তোমাদের দেখাবো। কিন্তু এই পত্রিকাটা আমি কিনিনি। আমি তাদের কাছ থেকে সৌজন্য সংখ্যা হিসেবে পেয়েছি। কারণ আমি এই অধম সেই পত্রিকায় একটি লেখা লিখেছি। এই হলো সেই পত্রিকাটা এরকম ম্যাসিভ সাইজের একটা ভৌতিক পত্রিকা। এটার নাম হলো 'অলৌকিকের আসর' এবং এখানে আমি একটা বড় গল্প লিখেছিলাম 'তারকাঁটা' বলে। তো সেই গল্পটা যেহেতু আ এত ভালো লেখার মধ্যে স্থান পেয়েছে, সেই হেতু তারা আমাকে এই ম্যাগাজিনটা উপহার দিয়েছেন। এটা যদি তোমরা কিনতে চাও এটার মুদ্রিত মূল্য ৳৪১০। বিন্দু বিসর্গতে তোমরা যদি কনট্যাক্ট করো
পেয়ে যাবে পত্রিকাটা এভেইলেবল রয়েছে। এটা বইমেলারই স্পেশাল একটা এডিশন। তো ফাইনালি আমি অফিসিয়ালি বলতেই পারি বইমেলায় আমার লেখা প্রকাশিত হয়েছে। বাট সেটা পয়েন্ট না। তো এই বইটার মধ্যে নতুন লেখকদের লেখা তোমরা পাবে এবং ভূতের গল্প পাবে, কল্পবিজ্ঞান পাবে, রহস্য পাবে, থ্রিল পাবে, সবকিছু পাবে। আমি নিজেও আস্তে, আস্তে বাকি লেখকদের লেখাগুলো পড়ছি। আর তোমরা যদি সংগ্রহ করো আর পড়ে জানাও যে তোমাদের ভালো লেগেছে কিনা, আদৌ কেমন লেগেছে, তাহলে আমারও জেনে ভালো লাগবে এবং আমিও জানতে পারবো যে কোনো জায়গায় যদি আমাকে ইমপ্রুভ করতে হয়, তোমাদের থেকে বড় মানে ক্রিটিক, কাছের মানুষ এই ফিল্ডে আমার কেউ নেই। তো তাই রিকোয়েস্ট করব যদি পড়ো আমাকে অবশ্যই জানিও। বেশি বই কিনিনি করেও কম বই কিন্তু কেনা হয়নি এবং ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেছে। এই কটাই ছিল আমার সংগ্রহের বই, ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন। কেমন লাগলো জানিও। কোন বই যদি তোমাদের ইন্টারেস্টিং লাগে বিশেষ করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং এই বুক হলটা আমি জানি তোমরা সবাই দেখতে চাইছিলে এবং ফাইনালি বুক হলটা আমি করেছি। তাই প্রত্যেকের কিন্তু লাইক করা এবং কমেন্ট করা বাধ্যতামূলক। জাস্ট জোকিং একদম না। বাধ্যতামূলক না। বাট তোমাদের কমেন্ট দেখলে, তোমাদের লাইক দেখলে আমার নিজের খুব ভাল লাগে। আমার নিজের আরো ভালো ইন্টারেস্টিং ভিডিও করার জন্য enthusiasm আসে। দ্যাটস ইট। ভালো থেকো, অনেক বই পড়ো। আর আবারও ১ টা বছরের অপেক্ষা। বইমেলা আসবে। আবার আমরা ছুটি এনজয় করব। কিন্তু তার মাঝখানে কিন্তু বই পড়া আমাদের চালিয়ে যেতে হবে। দেখা হবে।